আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আলোচনা করব স্বপ্নে কোনো মানুষ যদি পরিষ্কার পানি দেখে এর অর্থ কী। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে একমাত্র আমার পেজ এবং আইডি আসবে। আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে পরিষ্কার পানি দেখার অর্থ হচ্ছে সম্পদ অর্জনের সম্ভাবনা। যদি এমন হয় কেউ পানিতে তাকালো এবং পানি থেকে রিফ্লেকশন হয়ে তার চেহারা সে নিজে দেখতে পেল, এর অর্থও সে বৈধভাবে সম্পদ পাবে। তার পরিবার পরিজনের কাছে সে নিজে ভালো থাকবে। স্বপ্নে কোনো মানুষ যদি অনেক গভীর পানি দেখে এবং তাতে সে অবতরণ করে তার তলদেশে পৌঁছাতে না পারে, এর অর্থ হচ্ছে সে নিজে জ্ঞান অর্জন করবে, ধন সম্পদের অধিকারী হবে। কারো মতে বরং সে বড় ব্যক্তির কাজে নিয়োজিত হবে। স্বপ্নে ঠান্ডা পানি দ্বারা ধৌত করতে দেখা তওবা এবং রোগ থেকে আরোগ্য লাভের ইঙ্গিত। বন্দিত্ব থেকে নিষ্কৃতি পাওয়া এবং ঋণ পরিশোধ ও ভয়ভীতি থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে অনেক মিষ্টি পানি পান করতে দেখা স্বপ্নদ্রষ্টা বেশি দিন বাঁচার সম্ভাবনা রয়েছে, ভালো জীবনযাপন করবে। সমুদ্র থেকে পানি পান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা বাচ্চার পক্ষ থেকে সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ বলেছেন, নদী থেকে পানি পান করতে দেখার অর্থ হচ্ছে সম্পদ অর্জন করবে যার অবস্থান জনগণের মাঝে রয়েছে ওই নদীর মতো যার সম্পর্ক রয়েছে অন্য নদীর সঙ্গে। কূপ থেকে পানি পান করা কোনো প্রবঞ্চনা এবং ধোঁকার সম্ভাবনা রয়েছে এবং সে নিজে কারো থেকে কৌশল করে সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সে দেখে কোনো জায়গা থেকে পানি আনতেছে এবং এই পানি দিয়ে সে বাগানের মধ্যে সেচ দিচ্ছে এমন, অথবা ক্ষেতের মধ্যে সেচ দিচ্ছে, এর অর্থ হচ্ছে স্ত্রীর সম্পদ সে নিজে পাবে এমন কিছু সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কাচের পাত্রের মধ্যে পানি ঢালতে দেখার অর্থ হচ্ছে তার ছেলে সন্তান হবে যদি তার স্ত্রী গর্ভবতী হয়ে থাকে এবং সে বিবাহিত হয়ে থাকে। যদি কোনো মানুষ কাচের পাত্রে পানি ঢালার পরে পাত্রটা ভেঙে যেতে দেখে, এর অর্থ হচ্ছে তার স্ত্রী মারা যাবে অথবা তার পরিবারের মধ্যে দুঃখের কোনো দুঃসংবাদ আসবে এমন কিছু বুঝিয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।